আসসালামু আলাইকুম। অ্যাজ রিডিংয়ের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো লিসেনিং, টু ফর নন গিভেন অ্যান্ড গ্যাপ ফিল, বিকজ আপনার হচ্ছে এই দুইটা বের কোশ্চেন থেকে ম্যাক্সিমাম 18 থেকে 20টা পাবেন মিনিমাম, এটা আশা করা যায়। সো এই কারণে আপনাদের অবশ্যই গ্যাপ ফিল অ্যান্ড টু ফর নট গিভেন বা ইয়েস নো নট গিভেন দুইটাতে ফোকাস করা উচিত। কিন্তু আমরা হচ্ছে যদি গ্যাপ ফিল কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে গ্যাপ ফিলের মধ্যে আপনি কিছু টিপস ব্যবহার করে, লাইক একটা প্যাসেজ না পড়ে অ্যান্সার করতে পারবেন। আমি হচ্ছে সেটাই দেখাবো আজকে, যে আমরা একটা প্যাসেজ না পড়ে জাস্ট হচ্ছে আমরা এই টিপস ফলো করবো। যে এখানে আমার অনেকগুলো টিপস আছে, লাইক এখানে আমাদের প্রায় প্রায় 30 প্লাস টিপস আছে। বাট এখন হচ্ছে আমি এখন একটা দেখাবো, আপনার হচ্ছে আমাদের সাথে থাকেন, ভিডিওগুলো দেখেন, আমাদের গ্রুপগুলোতে দেখেন, আমরা বিভিন্ন ফ্রি ক্লাস নিয়ে থাকি। ওই ফ্রি ক্লাসগুলোতে আমরা বিভিন্ন টিপস শেয়ার করে থাকি, বাট সবগুলা ক্লাস আমরা পাবলিকলি শেয়ার করি না। সো এই জন্য আপনাকে বলবো যে আপনি আমাদের গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন, বা হচ্ছে আমাদের লাইভ ক্লাসগুলোতে, ফ্রি লাইভ ক্লাসগুলোতে জয়েন হবেন। এখান থেকে আপনি প্রিমিয়াম অনেক রিসোর্স পাবেন, সাথে হচ্ছে যা মাঝে মাঝে অনেক কিছু পাবেন যেগুলো হচ্ছে আপনি অনলাইনে কোথাও পান না। সো ফলো করে রাখবেন। এখন হচ্ছে আমি এই টিপসটা নিয়ে ফলো মানে কথা বলবো, যে আমরা হচ্ছে এই টিপসটা ফলো করে ব্যবহার করে একটা কোশ্চেন খুব সহজে আনসার করতে পারবো। সেটা হচ্ছে আমাদের কোনো মিনিং বোঝা লাগবে না, কোনো কিছুই বোঝা লাগবে না, যখন হচ্ছে আমরা প্র্যাকটিস করবো। এখানে একটা কথা মনে রাখবেন, যে এ প্রশ্ন থাকলে প্যাসেজও এ পাবেন। অর্থাৎ যখন হচ্ছে আপনি কোশ্চেন নিয়ে যাবেন, যদি কোশ্চেনটা আপনি এ থাকে, তাহলে এই কোশ্চেন মানে এই ওয়ার্ডটা প্যাসেজের মধ্যে আপনি মাস্ট পাবেন। এ মানে হচ্ছে কি, এটা আর্টিকেল, আমরা যেটা বুঝি। সো আর্টিকেলের পরে কি বসে, নাউন বসে। So এখন আমরা হচ্ছে এই এই যেখানে থাকবে, এরপরে যে আর্টিকেলটা থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। বা এখানে একটা কিন্তু আছে, যদি প্রিপোজিশন ইন হয়, ইনের পরে যদি এ থাকে, তাহলে কিন্তু আবার আপনি প্যাসেজে গিয়ে এ পাবেন না। সেটা মাথায় রাখেন। প্রিপোজিশন ইনের সময় বা অন্য প্রিপোজিশন যদি হয়, লাইক বাই ফর যদি হয়, তাহলে কিন্তু আপনারা অবশ্যই কোশ্চেনে গিয়ে এ পাবেন। যেমন আমরা হচ্ছে এখান থেকে প্র্যাকটিক্যালি দেখবো। আমরা হচ্ছে কিছু উম কিছু গ্যাপ ফিল আমরা ক্যামব্রিজ থেকে নোট করছি, যেমন হচ্ছে 14 নম্বর, তারপরে টেস্ট 2 কোশ্চেন নাম্বার 9, 14 নম্বর টেস্ট 2 কোশ্চেন নাম্বার 12। আমরা হচ্ছে এভাবে কিছু কোশ্চেন কালেক্ট করছি। 15 নম্বর টেস্ট নাম্বার 1 কোশ্চেন নাম্বার 14, সরি এটা 13, 14 না 13 হবে। কোশ্চেন নাম্বার 13। আমরা হচ্ছে এই কোশ্চেন গুলো আমরা সলভ করবো, যে আসলে এই টিপস আমাদের কাজে লাগবে কিনা। তো এই টিপসটা হচ্ছে আমি মনে করি যে 100% কাজে লাগবে, এবং কি আপনি এটা ফলো করবেন, চোখ বন্ধ করে অ্যান্সার দিয়ে দিবেন। আর এগুলোর পর যে প্রিপারেশনটা থাকে সেটা হচ্ছে অ্যান্সার। যেমন আমরা হচ্ছে এখান থেকে দেখি, আসলে এগুলো হচ্ছে মানে কেমব্রিজ থেকে রিসার্চ করা, যে আসলে ওরা কোন টাইপের কোশ্চেন গুলো ফলো করে সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে। যেমন হচ্ছে আপনি কেমব্রিজের কোশ্চেন প্যাটার্ন বুঝতে পারবেন, তখন আমি মনে করি যে আসলে আপনার জন্য এই প্রিপারেশন নেওয়াটা ইজি হয়ে যাবে। আর সবগুলা কোশ্চেন কিন্তু আপনি মানে প্যাসেজ না করে অ্যান্সার করতে পারবেন না। কিছু কিছু টিপস আছে যেগুলো ফলো করে আপনি প্যাসেজ না পড়েও অ্যান্সার করতে পারবেন। সাথে হচ্ছে যে প্যাসেজ আসলে মানে রিডিং এর মধ্যে প্যাসেজ পড়াচ্ছে, আপনার বোঝাটা উচিত যে আসলে কোনটা নাউন অ্যাডজেক্টিভ বা কখন কি কি হচ্ছে, সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। যদি আপনি সেটা বুঝতে পারেন, তাহলে হচ্ছে আপনি প্যাসেজ না বুঝলেও আপনি অ্যান্সার করতে পারবেন। আর অবশ্যই প্যাসেজ যদি আপনি বোঝেন, বা আপনি যদি লাইক একটা ওয়ার্ড একটা সেন্টেন্সের মধ্যে লাইক 20টা বা হচ্ছে 15টা বড় একটা সেন্টেন্স আছে, আপনি এখানে হচ্ছে 2টা বা 3টে ওয়ার্ডটা না, সেগুলো আপনি বাদ দিয়ে দেন। বাদ দেওয়ার পরে আপনি নাউন নাউন বা হচ্ছে আর্টিকেল অ্যাডজেক্টিভ এগুলো খুঁজেন, এগুলো খুঁজে আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন, বিশেষ করে গ্যাপ ফিল। সো গ্যাপ ফিলের মধ্যে আপনারা হচ্ছে না পড়ে অ্যান্সার করতে পারবেন। এখন আমরা হচ্ছে এখান থেকে যদি দেখি, যে লাইক ওয়াজ বর্ন ইন স্কটল্যান্ড, মানে 1831, ফাদার ওয়াজ এ এ সো ফাদার ওয়াজ, ফাদার মানে ফাদার কি ছিল এটা বলতেছে। যদি আমরা বাংলাটা মানে মিনিংটা বোঝার চেষ্টা করি, যদি আমরা কোশ্চেনে যাই, তাহলে আমরা একটা দেখতে পারি, আলেকজান্ডার হ্যান্ডারসন ওয়াজ বর্ন ইন স্কটল্যান্ড, অথচ স্কটল্যান্ডে জন্মগ্রহণ করছে 1831 সালে। এই যে 1831 সালে, অ্যান্ড ওয়াজ দ্য সন অফ সাকসেসফুল মার্চেন্ট, সে হচ্ছে এই সাকসেসফুল মার্চেন্টের মানে ছেলে ছিল, পুত্র ছিল। এখন দেখেন, এখানে বলছে ফাদার, এখন বলছে পুত্র ছিল মার্চেন্টের। So, এখন এভাবে করে প্যারাফ্রেজ করে ফেলছে, যখন হচ্ছে আইএলটিএস এর রিডিং মানে হচ্ছে প্যারাফ্রেজিং। যদি আপনি প্যারাফ্রেজিং খুব সহজে আপনি বুঝতে পারেন, তাহলে হচ্ছে আইএলটিএস রিডিংটা আপনার জন্য কখনোই কঠিন মনে হবে না। সেই জন্য অবশ্যই প্যারাফ্রেজিং এর মিনিং মানে প্যারাফ্রেজিং বোঝা লাগবে।
এগুলো আসলে আমি মনে করি যে আপনারা যদি কয়েকবার প্র্যাকটিস করেন অ্যাজ কিভাবে হচ্ছে এগুলো ঘুরায় সেগুলো আপনারা বুঝতে পারবেন খুব সহজেই। এখন দেখেন আমরা কি বলছি, এরপরে হচ্ছে এ হচ্ছে কি আর্টিকেল, আর্টিকেলের পরে কি বসে, নাউন বসে। এখন দেখেন আমরা কি বেশি একটা আর্টিকেল পাইছি, সাকসেস মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কিছু নাউন আছে। এখন অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ সেটা ম্যাটার করতেছে না, বাট এটার পরে কোন নাউনটা আছে এটা হচ্ছে আমাদের মেইন বিষয়। So, এখন হচ্ছে মার্চেন্ট, মার্চেন্ট হচ্ছে আমাদের নাউন। সো আমাদের অ্যান্সার হবে এখানে মার্চেন্ট। তারপরে আমি 2 নাম্বার দিয়েছি, আগে কোশ্চেনটা করি। We took many trips along strong rivers in এ, ইন এ দেখেন যদি আমরা বলছি ইন এ যদি আমরা দেখি, তাহলে কিন্তু আসলে আমাদের এখানে প্যাসেজ আমরা এ পাবো না। প্রিপজিশন ইন এ যদি থাকে তাহলে হচ্ছে আমরা প্যাসেজের মধ্যে ইন এ মানে এর পরে আমরা আর্টিকেল পাব, মানে নাউন। এখন হচ্ছে আমাদের নাউন বলবে, নাউনের আগে আমরা এ পাবো না। যখন আমাদের ইন এ থাকে, যদি আমরা এখান থেকে দেখি, যেমন আমাদের এখানে হচ্ছে এই যে ট্রিপ, ট্রিপ মানে কি, ট্রিপ মানে ট্রাভেল। তো আমাদের কোশ্চেন এখান থেকে করা হচ্ছে যে কি মাধ্যমে, কিসের মাধ্যমে ট্রাভেল করা হচ্ছে, কানুই, কানুই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। সে হচ্ছে কানুইয়ের মাধ্যমে অ্যান্সার, মানে অ্যান্সার মানে কানুইয়ের মাধ্যমে সে হচ্ছে এখানে ট্রিপ দিত নদীতে। এখন দেখেন এখানে কিন্তু আর্টিকেল নেই বা প্রিপোজিশন আছে। সো ম্যাক্সিমাম সময় আপনার হচ্ছে অ্যান্সারের আগে প্রিপোজিশন বা হচ্ছে আর্টিকেল পাবেন। তবে 3 নাম্বার আমরা দেখি, এখান থেকে কোশ্চেন হলো যে রিপেয়ার ড্যামেজ দ্যাট এ, আমাদের এখানে আর্টিকেল আছে। দেখেন এই কোশ্চেনের মধ্যে আমাদের কোথায় আর্টিকেল আছে, আমাদের আর্টিকেল হচ্ছে এই যে এ, এরপরে আর আর্টিকেল আছে আর নাই। সো এটাই আছে, সো এটাই আমাদের হচ্ছে এখানে অ্যান্সার। তারপর সেখান থেকে বাই এ, বাই এর পরে হচ্ছে এটা আমাদের মানে 15, 1 নাম্বার, কোশ্চেন নাম্বার 13। আমরা হচ্ছে এখান থেকে যদি আমরা দেখি, আমাদের একটা আর্টিকেল আছে এ আছে, এখানে বাই এ আছে। সো আমাদের এখানে নাউন দরকার। এখান থেকে দেখেন সুনামি, এ আছে এখানে, তারপর নাউন আছে। সো এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, সুনামি। তো ডেস্ট্রয়েড কস্ট, অতএব কারণ কি, কারণ হচ্ছে সুনামির কারণ, ডেস্ট্রয়েড বাই এ, কিসের মাধ্যমে মানে ধ্বংস হয়েছে, এই যে সুনামির কারণে। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, এই যে কোশ্চেনটা এখান থেকে আসছে। তারপর হচ্ছে আমরা যদি এখান থেকে সেম ভাবে দেখি, যে লাইক এখান থেকে দেখেন দা রোড ইন এ, ইন এ মানে হচ্ছে যে আমার প্যাসেজের মধ্যে ডিরেক্টলি এ পাবো না, আমাদের এ থাকবে না। So এখন দেখেন ইন এ, এর পরে কি আছে, ওয়ে, ওয়ে মানে কি নাউন, নাউনরা কি বসে আমাদের একটা অ্যাডজেক্টিভ বসে, আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ বসাবে। তো ডেঞ্জারাস হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ, আমাদের এখানে অ্যান্সার হবে ডেঞ্জারাস। তারপর সেম ভাবে আমাদের এগুলো আসলে সবগুলো কেমব্রিজ থেকে নেওয়া, জাস্ট হচ্ছে আপাতত সবগুলা দেখানোর জন্য আমি এখানে কিছু মানে নোট করে নিছি বা কিছু মানে টেক্সট নিয়ে আসছি, জাস্ট অনলি অ্যান্সার অ্যান্ড কোশ্চেন, যেন হচ্ছে আপনারা বুঝতে পারেন অ্যাকচুয়ালি এই টেস্টটা কাজে দেয়। দেখেন এখানে কি বলতেছি এটা আমি বুঝতেছি না, জাস্ট হচ্ছে আমি এই পাইতেছি অ্যান্সার দিচ্ছি, আমার প্রশ্ন এ আছে, আমার প্রশ্ন এ আছে, আমি অ্যান্সার করতেছি, এটাই। আমি এখানে ফুল মিনিংটা আমি বুঝতেছি না। আইএলটিএস মিনিং, আইএলটিএস এর টিপস গুলো এই জন্যই দরকার যে আপনি ফুল মিনিং বোঝা লাগবে না, আপনি টিপস ইউজ করবেন, টিপস ইউজ করে আপনি টাইমটাকে আপনি রিডিউস করবেন, কমায় ফেলবেন। So, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট যে আপনি 40 অ্যান্সার করতে হবে। বিশেষ করে 40 জন কোশ্চেন আপনি অ্যান্সার করবেন, তখন আপনি কত দ্রুত কুইকলি অ্যান্সার করতে পারেন সেটা হচ্ছে ম্যাটার করে। যখন হচ্ছে আপনারা এইভাবে একটু কুইকলি অ্যান্সার করতে পারবেন, আই থিঙ্ক আপনাদের সময় অনেক বাঁচবে, এমনকি আপনারা 1 ঘন্টার মধ্যে 40 কোশ্চেন অ্যান্সার করতে পারবেন। তারপর হচ্ছে আমি যদি 7 নাম্বারটা যাই, তাহলে হচ্ছে এখানে অফ এ, অফ এ আছে আমাদের কোশ্চেনের আগে। তো আমার এখান থেকে কি এটা উপরে, এটা সামনে এ আছে। আচ্ছা এখানে এ ফ্যামিলি আছে, পরে স্কাপচার আছে, এখানে এ টাউন আছে, এখানে আমাদের অনেকগুলো আছে। এখন দেখেন যেহেতু আমাদের অনেকগুলো আছে, এখানে আমাদের কোনটার কাছে দরকার, এই যে একটু ডিরেক্টলি দেওয়া আছে, যেহেতু এখানে ডিরেক্টলি দেওয়া আছে এটা আমাদের লাগবে না। তো এখন দেখেন এটার সাথে কি আছে, অফ, অফ এ ডিপিক্টিং এ ফ্যামিলি। সো এখানে কোশ্চেনটা এখান থেকে আসছে। তো এখানে এগুলা বাদ দেন, যেখান থেকে কোশ্চেনটা আসছে সেখানে আপনি ফোকাস করেন, যেহেতু এটা ডিরেক্টলি আছে সো এটা কখনোই হবে না। বাকি আছে কি এ ফ্যামিলি, সো আমাদের এখানে হচ্ছে এ ফ্যামিলি। তারপর হচ্ছে আমরা এখান থেকে যদি দেখি বা এজ এ, এজ এ, যে ব্রাঞ্চ এজ এ, সো আমাদের এখানে একটা আর্টিকেল আছে। সো আমাদের প্রশ্ন নম্বর আর্টিকেল পাবো, আমাদের আর্টিকেল এ, এ টোল। সো আমাদের অ্যান্সার হচ্ছে এ টোল।
এখানে আমি কি বলতেছি, কিসের টুল বা হচ্ছে কি টুল মেকিং করে ইউজ করে, এগুলো আমি কিছু করতেছি না। জাস্ট আমি ফলো করতেছি। এ আছে মানে হচ্ছে আমার প্যাসেজ আমার এ থাকবে। সো আমি পাইলাম কি টুলের সামনে, টুল হচ্ছে কি নাউন, আমার এখানে নাউনও দরকার। অ্যাকচুয়ালি আপনি যখন গ্যাপ ফিল করবেন 90% বা হচ্ছে 80 থেকে 90% আপনার হচ্ছে নাউন পাবেন। তো নামটা যে হবে সেটা বলা লাগবে না, আমি মনে করি আপনি অলরেডি বুঝে গেছেন। বিকজ আমরা হচ্ছে ম্যাক্সিমাম টাইম আর্টিকেল বা প্রিপোজিশনের পরে আমরা মূলত গ্যাপ দেখি, আর সেন্টেন্সের শেষে গ্যাপ দেখি। যেমন হচ্ছে আর্টিকেল বা প্রিপোজিশনের পরে বা হচ্ছে একবার লাস্টে একটা সেন্টেন্সের শেষে গ্যাপ থাকে, সেখানে চোখ বন্ধ করে নাম হয়। তা হচ্ছে আমরা 16 নম্বর 1 নম্বর টেস্ট কোশ্চেন নাম্বার 11 থেকে আমরা দেখবো যে হোয়ার এ ওয়াজ লোকেটেড, কোথায় অবস্থিত। আমরা দেখি কোথায় অবস্থিত। আহ, এখানে দেখেন, এখানে এ প্ল্যাটফর্ম আছে, তারপর হচ্ছে এখান থেকে ইমেইল আছে, বাই ইমেইল আছে। দেন হচ্ছে এখান থেকে অ্যান্ড অ্যাটেম্পট থাকতে পারে, যেহেতু হচ্ছে এটা আর্টিকেল, এটাও ঠিক হইতে পারে, তো আমরা এটাও নিলাম। দেন হচ্ছে এখান থেকে আর এ আছে কই, এ ফটোগ্রাফার স্ট্যান্ডিং। দেখেন, এখন ধরো হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে আপনি একাধিকবার এ পেয়ে যাবেন, তখন তো একটু প্রবলেম করে যাবেন, ঠিক না? সে কোনটা দিবেন, তখন হচ্ছে একটু মিনিট আপনার বুঝতে হবে। এ প্ল্যাটফর্ম এখানে দেওয়া আছে, দ্যাট মিনস এ প্ল্যাটফর্ম, বা এখানে আমার এটা হবে না। হোয়ার হোয়ার ওয়াজ লোকেটেড। ওয়াজ মানে যে সিঙ্গুলার ভার্ব, দ্যাট মিনস এখানে আমার একটা সিঙ্গুলার নাউন হবে। এখন যদি আমি দেখি এখানে a male deer involved running, jumping onto, আচ্ছা এখানে অ্যাটেম্প, আচ্ছা অ্যাটেম্প তাহলে এটা হবে না, কারণ হচ্ছে নাউন কি ধরনের নাউন থাকবে, নাউন হবে অ্যাটেম্প। আচ্ছা অ্যাটেম্প এটা এটা যে এখানে ওয়াজ লোকেটেড, এও, আচ্ছা এও ওয়াইল্ড পোলার বিয়ার, এখানে ওয়াইল্ড পোলার বিয়ার, এখানে এই কথা বলে গেছে। সো বিয়ারের কথা বলে গেছে, সেটা আমাদের এখানে আসবে না। এখানে হবে, বাকি আছে কি, বাকি আছে এই ফটোগ্রাফার। সো আমাদের অ্যান্সার হচ্ছে এই ফটোগ্রাফার। দেন হচ্ছে যদি আমরা 12 নম্বরটা দেখি, 16 নম্বর 1 নম্বর টেস্ট রিডিং বুক, মানে কেমব্রিজ 16, 1 নম্বর টেস্ট কোশ্চেন নাম্বার 12। এখান থেকে সেম জিনিস, যে সাচ এস অ্যাক্টিভিটি সিমিলার টু এ, কিসের মতো। যদি ফর এক্সাম্পল দেখে যদি আমরা দেখি এ কোথায় আছে, আমাদের এ আছে হচ্ছে এ গেম। তো আমাদের গেম হচ্ছে অ্যান্সার। So, এইভাবে হচ্ছে আপনারা প্রত্যেকটা অ্যান্সার এভাবে টাইপ করতে পারবেন, যখন হচ্ছে আপনারা এ দেখবেন মানে হচ্ছে প্যাসেজে গিয়ে আপনারা এ পাবেন। শুধুমাত্র ইন থাকলে তখন একটু আপনারা প্যারায় করতে হবে, আপনাকে দেখে শুনে অ্যান্সার করতে হবে। দ্যাটস ইট। তো এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করতে পারি। এখন হচ্ছে আমাদের মানে প্রায় 30টা প্লাস টিপস আছে, যেগুলো আপনারা ফলো করলেই আই থিঙ্ক আপনারা খুব সহজে বা কুইকলি অ্যান্সার করতে পারবেন। যারা হচ্ছে বেশি গ্যাপ ফিলে প্রবলেম ফেস করতেছেন, ওয়ার্ড বুঝতেছেন না, সেন্টেন্স বুঝতেছেন না, তারা হচ্ছে আমাদের এই টিপসগুলো কাজে মানে ফলো করেন। বাকি টিপসগুলো হচ্ছে আমরা লাইভ ক্লাসগুলো আমরা শেয়ার করে মানে শেয়ার করবো, বা অনেকগুলো শেয়ার করছি অলরেডি, বা হচ্ছে কিছু ভিডিও হচ্ছে আমরা ইউটিউবে পাবলিশ করবো। সবগুলো আমি ইউটিউবে আমরা পাবলিশ করি না, যেগুলো আমাদের কিছু বিষয় আমরা আমরা হাইড রাখার চেষ্টা করি, পাবলিকলি দেওয়ার চেষ্টা করি না। বাট সেগুলো হচ্ছে ফ্রি লাইভ ক্লাস আমরা শেয়ার করি। তো ফ্রি লাইভ ক্লাস আপনি এভরিথিং পাবেন লাইভ ক্লাসগুলোতে, জয়েন হয়ে গেন।